জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেছেন। বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময় নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে। তারা আরো বলেন, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উত্থাপন করেছেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলামী, খেলাফতে আন্দোলন, ইসলামী আন্দোলন ও নেজামে ইসলাম বাংলাদেশ। এই 7টি সংগঠনের শীর্ষ নেতারা ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপে বসেন। খেলাফত মজলিসের নেতৃত্ব দেন সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রতিনিধিদের দলে ছিলেন দলটির মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মুনতাসির আলী সহ প্রমুখ। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা ইউসুফ আশরাফ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দেন দলের আমির চরমনায় পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। অপরদিকে হেফাজতে ইসলামের নেতৃত্ব দেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। নেজামে ইসলামের নেতৃত্ব দেন দলটির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক।